হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ইন অ্যানাদার ভিডিও অফ অনসাইট লার্নার্স। এবং আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজের সাথে কীভাবে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কানেক্ট করতে হয়, লিঙ্ক করতে হয় অথবা সংযুক্ত করতে হয়। সো গাইজ, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের ফেসবুকের পেজে চলে আসবো। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, যেটা আপনারা অন্যান্য ভিডিওতেও দেখেছিলেন। তো এখানে ফেসবুক পেজে চলে আসার পর আমরা এখান থেকে মোর নামে একটা অপশন দেখতে পাচ্ছি উপরে। আমি আপনাদের মার্ক করে দেখাই। এখানে মোর নামে একটা অপশন দেখতে পাচ্ছি, তো আমরা এখানে মোরে ক্লিক করব। এখানে মোরে ক্লিক করার পর একটু নিচের দিকে যদি আসি, তাহলে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা অপশন আছে, সেটা হচ্ছে সেটিংস নামে। আমি আপনাদের মার্ক করে দেখাই। এখানে সেটিংস নামে একটা অপশন আছে, তো আমরা এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, জেনারেল, পেজ ইনফো, মেসেজিং, নোটিফিকেশন, পেজ রোলস, এক্সেট্রা এক্সেট্রা। তো এখানে আমরা যদি একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর এখানে একটা অপশন দেখতে পারবো, সেটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম নামে একটা অপশন দেওয়া আছে। তো আমরা এখানে এই ইনস্টাগ্রাম নামে যে অপশনটা আছে সেই ইনস্টাগ্রাম নামের অপশনটায় চলে যাব। তো আমরা এখান থেকে ইনস্টাগ্রামে ক্লিক করলাম। ইনস্টাগ্রামে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করার পর এখানে কী হবে। সেখানে হচ্ছে আমরা আমাদের কন্টেন্ট অ্যান্ড অ্যাডসের যে ইনসাইটস আছে সেগুলো সম্পর্কে আমরা দেখতে পারবো। তারপর হচ্ছে মেসেজিং অ্যান্ড কমেন্টগুলো আছে, সেগুলো আমরা বিজনেস সুইট থেকে সহজে অ্যাক্সেস করতে পারবো। বিজনেস সুইট সম্পর্কে যারা জানেন না তারা কমেন্টে জানাবেন, আমি বিজনেস সুইট সম্পর্কে ডিটেলস একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে সেটিংস অ্যান্ড পারমিশনগুলো, সেগুলো দুটো একসাথে লিঙ্ক হয়ে যাবে। তো আমরা এখান থেকে কানেক্ট অ্যাকাউন্ট যেটা আছে সেই কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করব। কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে যদি এটা অ্যালাউ দেওয়া থাকে অ্যালাউ দিব, না মানে যদি দেওয়া না থাকে তাহলে আমরা দিয়ে নিব, আর দেওয়া থাকলে তো হলোই। দেন এখান থেকে আমরা কনফার্ম নামের যে অপশনটা আছে নিচে, সেই কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমাদের এখানে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো আমি এখানে একটু ব্লার করে দিচ্ছি সিকিউরিটি পারপাসে। সো আমরা কিন্তু এভাবে আমাদের ফেসবুকের আমাদের ইনস্টাগ্রামের যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আছে সেটা টাইপ করে ফেললাম, এবং দেন আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমাদের এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে, সেটা আপনার নেটের স্পিডের উপর ডিপেন্ড করে। অ্যান্ড কিছু সময় অপেক্ষা করার পর আমাদের সামনে একটা চলে আসবে এরকম অপশন, সেখানে দেখাবে ইনস্টাগ্রাম কানেক্টেড, অ্যান্ড একটা গ্রিন টিক চিহ্ন আসবে। আমি আপনাদের মার্ক করে দেখাই, এখানে একটা গ্রিন টিক চিহ্ন আসবে, অ্যান্ড দেন দেখাবে ইনস্টাগ্রাম কানেক্টেড টু দ্য অনসাইট লার্নার্স তার ফেসবুক পেজ। তো আমরা এখান থেকে এরপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এখানে চলে আসলাম। দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ফেসবুকের সাথে আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সেটা এখানে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তারপর এখান থেকে একটা অপশন দেখাচ্ছে অ্যালাউ অ্যাক্সেসেস টু ইনস্টাগ্রাম মেসেজেস ইন ইনবক্স, অর্থাৎ আপনার ইনস্টাগ্রামে যে মেসেজগুলো আসবে সেগুলো আপনার ফেসবুক পেজেও চলে আসবে। অর্থাৎ আপনি ফেসবুক পেজ থেকে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ দুটোরই মেসেজ একসাথে রিপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে কিন্তু এটার বেস্ট যে ফিচার। আরেকটা হচ্ছে আপনি যখন কোনো পোস্ট শেয়ার করবেন আপনার ফেসবুকে, তখন সেটা অটোমেটিক ইনস্টাগ্রামে শেয়ার হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে লিঙ্ক করতে পারি বা কানেক্ট করতে পারি। তো আজকের ভিডিওতে গাইস এই পর্যন্তই। আশা করি ভিডিওটি উপকার আসবে আপনাদের সকলের, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং নেক্সট ভিডিও আসা পর্যন্ত অবশ্যই সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।